বৈচিত্র্য না থাকলে কি একঘেয়েই না লাগতো আমাদের জীবন, আমাদের এই পৃথিবী। প্রিয় দর্শক, বাংলাদেশের উত্তর সীমান্তে নেত্রকোনা জেলার বৈচিত্র্যময় এক জনপদ দুর্গাপুর। দুর্গাপুরের সেই বৈচিত্র্যের ছোঁয়ায় মন ভরাতে স্বাগত জানাচ্ছে ভিন্ন স্বাদের সন্ধানী অনুষ্ঠানের আজকের পর্বে। দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নের একটি সবুজ শ্যামল এই বিরিশিরির গ্রামে গ্রামে আপন ঐতিহ্যে বাঙালিরা বিলায় স্নিগ্ধ জীবনধারার ঐশ্বর্য। কত বিচিত্র নামের আর কত বিচিত্র স্বাদের যে রান্না আমাদের এই দেশে। পূর্ণিমা মাসে আজ আমাদের রান্না করে দেখাবেন কলার মোচার দোলমা। কলার মোচা হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু মাসি বলছেন এই রান্নাটা নাকি একটু অন্যরকম, অনেকেই খায়নি। সুতরাং ভিন্ন স্বাদ পেতে চাইলে আপনারাও রান্নাটা মন দিয়ে শিখে নিন। কলার মোচার দোলমা রাঁধবেন বলে পূর্ণিমা মাসি একটু আগেই গাছ থেকে কেটে এনেছেন তরতাজা এই কলার মোচা। প্রথমে লালচে, পরে হলদেটে বহিরাবরণগুলো ছাড়ালে একে একে বেরিয়ে আসে খুদে কলার গুচ্ছ। কলার কাদির একেবারে শেষ প্রান্তে থাকা না ফোটা ফুলের কুড়ি সমগ্রকেই আমরা মোচা বলি। সুন্দর ফুলের মতো। 12 মাসে সবজির অগ্রভাগটা সূচালো, পরতে পরতে খুদে কলার গুচ্ছ। সুপ্ত অবস্থায় থাকা খুদে কলার গুচ্ছগুলো প্রথমে আলাদা করে নিতে হয় দা দিয়ে কেটে। কলার মোচায় প্রচুর আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন ও ম্যাগনেসিয়াম আছে পর্যাপ্ত ভিটামিন এও। মোচার একদম ভেতরের কিলোক আকৃতির অংশটুকু কেটে নিতে হয় ফালি ফালি করে। ছেটে নিতে হয় খুদে কলার শক্ত অংশগুলো। দোলমা রাঁধার মশলাপাতি হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ বাটা, আদা বাটা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ, কাঁচামরিচ আর লবণ। হলুদ গুঁড়া আর লবণ পরিমাণ মতো নিয়ে পূর্ণিমা মাসে তাতে দিলেন আতপ চালের গুঁড়া। মাসির কথা মাফিক আমি দিলাম পানি। চার উপাদানের সমবায়ে দেখুন তৈরি হয়েছে লেই। লেয়ের সাথে এবার খুদে কলাগুচ্ছের নিবিড় মাখামাখি। কড়াইয়ে ঢালা হচ্ছে সয়াবিন তেল, মনে হচ্ছে এবার ভাজার পালা। যা ভেবেছিলাম, গরম তেলে ভাজা হচ্ছে লেই মাখানো গুচ্ছ কলা। মাসি, রান্নাটা যে কত কষ্টের কাজ, এটা কি এবার বুঝছেন? হারে হারে বুঝতেছি। দেখেন মাসি, উল্টান যাবো।
পূর্ণিমা মাসি কিন্তু আমাকে ভীষণ আদর করেন। এজন্যই তো বারবার তার কাছে আসি রান্না শিখতে। গুচ্ছ কলাগুলো উল্টে পাল্টে ভাজতে হয় মচমচে করে। এগুলো সয়াবিনের গুটি, ভাজা হচ্ছে একইভাবে। খানিকটা লবণ আর হলুদ গুঁড়া লাগবে এতে। ঠিকমতো ভাজার জন্য নাড়তে হয় ঘন ঘন। সয়াবিনের গুটিগুলো তেল খায় বলে বাড়তি তেলও দিতে হয় প্রয়োজনে। ভাজার কাজ শেষ, মাসি তাই নামিয়ে রাখছেন আলাদা পাত্রে। কড়াইয়ে আবারও তেল, তার মানে আবারও ভাজাভাজি। হ্যাঁ, এবার আলুর পালা। আলু ভাজতে হয় লবণ, আদা বাটা, মরিচ বাটা আর হলুদ গুঁড়া সহযোগে। নেড়েচেড়ে ভাজার এক পর্যায়ে দিতে হয় আস্ত কাঁচামরিচ। ভাজাভাজি শেষে ভাজা আলুরও ঠাঁই আলাদা পাত্রে। না, ভাজাভাজি তো শেষই হচ্ছে না, পালা এবার শুকনা মরিচের, বাঁচোয়া নেই তেজপাতারও। নেড়েচেড়ে কষানো হচ্ছে মশলা। কষানো মশলা দেয়া হলো আগেই ভেজে রাখা সয়াবিনের গুটি আর আলু। এবার পরিমাণ মতো পানি। এখন পুরো মিশ্রণটা জাল দিতে হবে ভালো মতো। মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে নেড়েচেড়ে। চেখে দেখলাম লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। বলক ওঠা মিশ্রণে এবার ছেড়ে দিতে হবে ভাজা গুচ্ছ কলাগুলো।
দু একবার নেড়েচেড়ে দেয়া আর খানিকক্ষণের জাল, দোলমা হয়ে এসেছে প্রায়। তো এই হলো কলার মোচার ভিন্ন স্বাদের দোলমা। বাস 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 মাসি আর না খাইয়ে দেখেন। কিরম লাগছে মাসি? দারুণ মজা। প্রিয় দর্শক, এমন আনকমন একটা খাবার জীবনের প্রথম খেলাম। স্বাদটা কিন্তু অপূর্ব। কলার মোচার দোলমা রাঁধতে লাগে কলার মোচা, সেদ্ধ আলু, সয়াবিন গুটি, হলুদ গুঁড়া, মরিচ বাটা, জিরা ও আদা বাটা, গরম মশলা বাটা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ, কাঁচা মরিচ, চালের গুঁড়া, লবণ ও সয়াবিন তেল। বৈচিত্র্য এমন এক জিনিস যা মানুষের একঘেয়ে জীবনটাকে করে তোলে অনেক বেশি আকর্ষণীয়। প্রিয় দর্শক, ভিন্ন স্বাদের সুখ নিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো। আগামী পর্বে আবার দেখা হবে দেশের অন্য কোনো জনপদে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।